গরম পানি আছে না জিয়া? আর কয়েকটাতে মিলে গরম পানি দাও। এই সেই লাল লাল জুসি জুসি কাঁকড়া, যেটা কষানো হচ্ছে, একটু পর ঝোলে অ্যাড করে কিছুক্ষণ রান্না করা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, আর কাঁকড়াগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা এটা প্রথমে ফ্রাই করি, তারপরে হচ্ছে এভাবে কষাই, এরপরে পানি অ্যাড করি। অর্থাৎ একটা কাঁকড়া খেতে গেলে যত মজা হওয়া উচিত সব প্রসেসে আমরা মেনটেন করি। আপু এই কাঁকড়া খেতে নাকি অনেক মজা? অনেক মজা ভাইয়া, অনেক। 7টা বাজে শেষ হয়ে যায়। এত তাড়াতাড়ি শেষ হয়? তাহলে আপনি তো আরো বেশি আনতে পারেন। না ভাইয়া, যেদিন বেশি আনি ওই দিন আবার যায় না, এই জন্য ভাবলাম যে বেশি লোভ করা যাবে না, এটা সীমার ভিতরে থাকে। হাঁসের মাংস কাঁকড়া মিলে করতেও কষ্ট হয়। পানি লাগবে না। আচ্ছা, আবার বলেন যে লাল লাল কাঁকড়া কেমন খাবেন? এটা কি ভাইয়া? এটা কি আপনার সেই কাঁকড়া যে কাঁকড়া খাওয়ার জন্য ঢাকা শহরের মানুষ ছুটে আসে আপনার কাছে? জি ভাইয়া, এটাই সেই লাল লাল জুসি জুসি কাঁকড়া, যেটা আমি এখন কষাচ্ছি মশলার ভিতরে, এরপরে গরম পানি অ্যাড করে কিছুক্ষণ রান্না করা হবে। আপনি কি আপনার কাস্টমারদের কিছু বলবেন যে আজকে ভালো ভালো কাঁকড়া রান্না করা হয়েছে? অবভিয়াসলি, আমরা প্রতিদিনই কিন্তু এরকম ভালো ভালো কাঁকড়া রান্না করি, কোনোদিন মিস যায় না। আমরা কিন্তু কাঁকড়া আগে ফ্রাই করি, ফ্রাই করে দেন হচ্ছে আমরা ওভাবে ভুনা করি। 300 ফিট আর উত্তরা তো যেতে হবে না, আপনার আগার আসলে তো পাওয়া যাবে। হ্যাঁ, কাস্টমার চয়েস, যেখানে ইচ্ছা যেতে পারে, তবে আগারগাঁ আসলেও কিন্তু ভালো একটা কোয়ালিটির খাবার খেতে পারে। লোকেশনটা বলে দেন আপনার। আর আমার এই ফুডকার্টের লোকেশন আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের পাশে, সোনালী ব্যাংকের এটিএম বুথ আছে। আচ্ছা, এটা খেতে কেমন হবে? এটা খেতে কেমন হবে? এটা খেতে একটু স্পাইসি। তাহলে এটা সম্পূর্ণ রান্নাটা মানে পঞ্চিং হইতে আরো 15-20 মিনিট সময় লাগে। আর মশলাটা পুরোটা ভিতরে ভালো মতো ঢুকবে। এটা কি সামুদ্রিক কাঁকড়া না শাসক? এটা এটা মাঠ কাঁকড়া। এই সেই লাল লাল জুসি জুসি আমাদের কাঁকড়া, যেটা হচ্ছে কষানো হচ্ছে, ফ্রাই করে তারপরে মশলার ভিতরে এভাবে অনেকক্ষণ কষাই, এরপরে পানি অ্যাড করি। কি বলেন আপু? লাল লাল? জি, এই সেই লাল লাল জুসি জুসি কাঁকড়া, যেটা কষানো হচ্ছে। এটা একটু আবার বলেন তো। আপনি কাঁকড়া, এত কাঁকড়া কোথায় পান? বাজারে। কোন বাজারে বলেন, একটু বলবেন, আমরাও যাবো। আমাদের সোর্সিং সার্চিং এর ব্যাপার আছে, আচ্ছা বাজার থেকে নেই। আচ্ছা আপু, ভাইয়া এটা কি রান্না করতেছেন? এটা লাল লাল জুসি জুসি কাঁকড়া ভুনা করতেছি। লাল লাল হচ্ছে কি ওটা? কারণ মশলা অ্যাড করা হয়েছে, মরিচ অ্যাড করা হয়েছে, তাই। জিরা মশলা। আর সব থেকে বড় হচ্ছে আমরা কাঁকড়াটা বাসা থেকে এই যে ফ্রাই করে নিয়ে আসছি আগে, এই জন্য দেখছেন কাঁকড়ার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে, চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ ফ্রাই করে যেমন লাল হয়ে যায়। শীতকালে তো কাঁকড়া পাওয়া যায়, হ্যাঁ, পাওয়া যায় মোটামুটি। তবে হচ্ছে কি, আমি হচ্ছে যেখান থেকে কাঁকড়া কালেক্ট করি, তার হচ্ছে কি একটাই কথা, যে আপনার জন্য অনেক কাস্টমার হয়েছে। হ্যাঁ, সবাই নাকি খুঁজতে খুঁজতে পর্যন্ত চলে গেছে, আমার কথা বলে, এই জিনিসটা ভালো লাগে। না, আমরা নিয়ে আসি, বিকজ আমাদের যদি কোয়ান্টিটি আরো বেশি যেত সেগুলো অল্প যাচ্ছে বলে আমরা নিয়ে আসি। আপু এই কাঁকড়ার রেসিপিটা কে শিখানো? আপনার মায়ের শিখানো নাকি? অবভিয়াসলি আমার মা হচ্ছে এই মশলাটা সব কিছু মিক্স করে দিছে, মেজারমেন্টটা। হ্যাঁ, আর আমি হচ্ছে এখন ভাতটা করতেছি। আপু এটা কি রান্না করতেছে? ভাইয়া এটা লাল লাল জুসি জুসি কাঁকড়া ভুনা, আমি এখন কষাচ্ছি, এরপরে পানি অ্যাড করা হবে। কাঁকড়া কত করে এটা? কাঁকড়ার প্রাইস 200 টাকা করে। 200 টাকা? 2 পিস বুকের মাংস থাকে, 4 পিস পা থাকে। 4 পিস? হ্যাঁ, টোটাল 6 পিস থাকে। 10 একটা। আচ্ছা, কিন্তু দিন দিন কাঁকড়ার দাম বেড়ে যাচ্ছে। দাম বেড়ে যাবে আর কয়দিন যাচ্ছে আর কি। আপনারা বাড়াচ্ছেন? হ্যাঁ, আপনি দাম বাড়াচ্ছেন প্রতিদিন? আগে কয় টাকা ছিল? 100? আমার 200 টাকা করে ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে বলেন যে দাম মার্কেটে ভাইয়া, মার্কেটে আছে, বাজারে আগে যে টাকা দিয়ে নিয়ে আসতাম, এখন 50 টাকা করে বেশি করে নিয়ে আসি, বাট দাম সেমই আছে আমাদের এখন। আপু কাঁকড়া যদি কেউ পার্সেল নিতে চায় দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে ভাইয়া। এই সুমন ভাই,
মোবাইল কিন্তু রেখে গেছে। 80,000 টাকা মোবাইল হয়ে গেছে। মোবাইল নিয়ে